ওমিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। সিরিয়ালেও আল্লাহ ইজ্জত ঠিক রাখছেন। সমস্ত নবীর রূহ আল্লাহ রূহ জগতে একসাথে করছেন, সমস্ত নবীর। তো আল্লাহ নবীকে ওইরকম বলতেছেন, ওয়ালা তুতিয়া কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসীম উতুল্লিম বা'দা যালিকা জানিম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের নানান দিককে সামনে আনা হয়, আলোচনা করা হয়। কেন করা হয় এটা আগে একটু শুনি, তারপর আমরা আমাদের মূল কথায় যাব ইনশাআল্লাহ। কেন করা হয়? আসলে মানুষের স্বভাব হচ্ছে তার সামনে যখন কোনো কারো প্রশংসা করা হয় খুব বেশি, তো মানুষের স্বভাব হচ্ছে তাকে কোনোদিন দেখে নাই, চিনে না, জানে না, কিন্তু তার প্রশংসা শুনতে শুনতে তার প্রতি একটা মহাব্বত তৈরি হয়। এটা মানুষের স্বভাব। ঠিক উল্টাও হয়, যাকে কোনোদিন দেখেন নাই, চিনেন না, জানেন না, এমন কারো যদি বদনাম আপনার সামনে বারবার হয়, তো অটোমেটিক তার প্রতি একটা ঘৃণার ক্ষোভ, ক্রোধ তৈরি হয়। এটা মানুষের স্বভাব। তো নবী আলাইহিস সালামকে তো আমরা ভালোবাসি, অবশ্যই ভালোবাসি, এটা আমাদের ঈমান। কিন্তু তার জীবনের নানান দিক নিয়ে যখন বারবার আলোচনা হবে, তো নবীর মহাব্বতের মাত্রাটা আরো বাড়তে থাকবে। তো মহাব্বত বাড়াবো কেন, এটাও আরেকটা বিষয়। মহাব্বত যত বাড়বে, মহাব্বতের চাওয়া হচ্ছে যে যাকে ভালোবাসে সে নিজেকে তার মতো করে বানাতে চায়। বাচ্চারা প্রেম করে, তো বলে এই লাল গেঞ্জি কি জন্য গাওয়া দিছস তুই? কা ও হেতি পছন্দ করে লাল। কি ও ঠিক নি কথা? কেমনে জানলেন? ছোট্ট বাচ্চাদেরকে মা বাবা আদর করে, তো বাচ্চারা পানিরে কি কয়? মাম। এই জন্য বেটারা চালাকি করে পানির নাম দিছে মাম। তো বাচ্চাদের মতো করে মা বাবাও বলে আপু একটু মাম খাও, একটু মাম খাও, একটু মাম খাও। হ্যাঁ, ও কি পানি উচ্চারণ করতে পারে না? তো মাম কয় যে ও বাচ্চার মহব্বত। মানুষ যে যাকে ভালোবাসে সে তার মতো বলতে চায়, তার মতো সুরত বানাতে চায়, এটা মানুষের স্বভাব। নবীর মহব্বত জাগানোর উদ্দেশ্যই এটা, আমরা যেন নিজেদের জীবনকে সুন্নাহ দিয়া সাজাতে পারি। নবীর মহব্বত জাগানোর উদ্দেশ্য এটা না নির্দিষ্ট একটা দিন আসবে আর স্লোগান দিব, মিছিল করব, জিলাপি খাবো। নবীর মহব্বতের মাকসাদ কখনোই এটা হইতে পারে না। আজকে আমাদের একটা আলোচনার বিষয় আমরা ঠিক করি, নবীর কোন বিষয়টা আজকে আমরা আলোচনায় আনতে চাই, তো আমাদের কথা বুঝতে সহজ হবে। সেটা হচ্ছে আজকে আমরা নবী চিনব ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকের আলোচনা কি? নবী চিনব। বলে আমরা কি চিনি না? হ্যাঁ চিনি, তো আমি মানা করি নাই, তো আর একটু চিনি চলে। চেনা কথাগুলোকে আবার আলোচনায় আনি তো মহব্বত বাড়বে। এটা তো মিশক আম্বরের মতো, যত নাড়াচাড়া পড়বে তত গ্রাম বের হইতে থাকবে। হ্যাঁ, আল্লাহ। দেখেন, নবীর আলোচনা শুনতে ভালোই লাগে, যে আমল করে না তারও ভাল লাগে, যে সুন্নতের উপর চলে তারও ভাল লাগে। এটা এমন একটা বিষয়। কিন্তু আমাদের এই মজার মজার আলোচনাই আমাদের মাকসাদ না, এটা মাথায় রাখা। বয়ানের ধরনটা আমি বলে দেই, গোমর ফাঁস করে দেই। সেটা হচ্ছে ছোট্ট বাচ্চাদেরকে যখন ডাক্তারের কাছে নেওয়া হয়, তো ডাক্তার যদি বুঝে ওকে ইঞ্জেকশন দেওয়া লাগবে, তো ডাক্তার কিন্তু ধৈর্যই ওর ইঞ্জেকশন ঢুকায় দেয় না, না দিয়ে দেয়? কি করে ডাক্তার? ওর হাতে একটা খেলনা দেয়, একটা চকলেট দেয়, নিয়ে বাবা খেল আর চোষ। ওই বাচ্চা খেলে আর চকলেট চুষতে থাকে, এদিক দিয়ে ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন বাউ করে।
যেই দেওয়ার টাইম হয় তা আস্তে আস্তে জিজ্ঞেস করে, আব্বু, জি আঙ্কেল, তুমি কখনো পিঁপড়ার কামড় খাইছো? খাইছি। ব্যথা লাগে? তা ভাব লইছে, না লাগে না। তখন ডাক্তার বলে, দেখো তো এমন কিনা, ব্যথাটা এমন কিনা। তা আস্তে ইঞ্জেকশনটা ঢুকাইয়া দেয়। এখন যে ঢুকাইছে এখন তার কানতে পারে না। কেন? দুই কারণ। এক হলো চকলেটের খানার ঘুষ মুখে, খানার ঘুষ বড় মারাত্মক। আরেক হলো একটু আগে ভাব লইছিল পিঁপড়ার কামড়ে ব্যথা পায় না, এখন কান্দে কেমনি? দাঁত পাত কিচ্ছা চুপ করে বয়ে থাকে। ঠিক নি কথা? আমি কিছু সময় পর্যন্ত আপনাদেরকে চকলেট খাওয়াবো। যখন দেখবো যে হ্যাঁ এখন সময় হয়েছে ইঞ্জেকশন দেওয়ার, তো দেখবেন আস্তে করে ইঞ্জেকশনটা ভরে দেবো। লম্বা সময় আমাদের চকলেট খাওয়া চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে কি চিনবো? ইনশাআল্লাহ। যেহেতু সিরাতুন নবী, এই বিষয়ে আমাদের কথা হবে ইনশাআল্লাহ। একজন বাবা, একটা উদাহরণ আগে মাথায় বুঝান তো নবী চেনা সহজ হবে। ঢাকাইয়া, ঢাকাইয়া আমার বলতে সহজ হয়, এই জন্য ঢাকাইয়া বাবা বানাইলাম। অডেল সম্পদের মালিক। অডেল মানে বুঝেন, নিজেও জানে না তার কত সম্পদ। আচ্ছা, এমন পয়সাওয়ালা বেটা নরম হবে না গরম হবে? সাবাস। গরমের একটা উপলক্ষ পাইলাম, মনে রেখেন। ওই বাবার একটা সন্তান, অনেক সন্তান থাকলে মায়া ভাগ হয়ে যাইত। যেহেতু একটা, এখন বাবার অবস্থা কি? অন্য বাবার চেয়ে সাধারণ না একটু গরম বেশি? দুইটা পাইলাম গরমের কারণ। 3 নাম্বার, ওই একমাত্র বাচ্চাটা হচ্ছে মেয়ে। মেয়ে কি? মেয়েদের প্রতি বাবার একটা আলাদা টান থাকে। তো এই বাবা আরেকটু গরম। 4 নাম্বার হইল মেয়েটা খুবই সুন্দরী। এই 4টা বিষয় বাবার সাথে যুক্ত হওয়ার কারণে বাবা খুবই গরম। কত গরম? আমি নাম দিছি 440 বাবা। বিদ্যুতের লাইন আছে না, 440 লাইন। বাপরে বাপ, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছেও যাওয়া যায় না। ওই বাবা হইল 440 বাবা। আমার সাথে বলেন তো কোন বাবা? আবার বলেন। আমি কিন্তু বড় মুখস্থ করাবো ইনশাআল্লাহ। বলেন কোন বাবা? আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো, পোলাপাইন কোন বাবা জানি, তো বলবি কোন বাবা। আমি মাঝে মাঝে তুই তোকারি করে বলি বাচ্চাদেরকে। ওই মাইন্ড করলে, যে মাইন্ড করবে যে আমার তুই করে বললো, তো তুমি মনে করবা আমি তোমারে বলি নাই। যে খুশি হবে তুই শুনলে, ওরে বলছি। কারণ তুইটা বের হয় কলিজার একদম গভীরের নিচ থেকে, ঠিক কিনা? যাকে তাকে তুই বলা যায় না, তো তাকেই বলবো যে আমার খুব কাছের। আর যে মনে করবে যেন আমার কষ্ট লাগতেছে, ও মনে করবে আমারে বলে নাই। মাঝে মাঝে আপনি বলবো, মাঝে মাঝে তুমি বলবো, হ্যাঁ তুই একটা জোড়া দিয়ে দিও তোমার লগে। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো আমরা মাঝে মধ্যে বলবো কোন বাবারে? ওই 440 বাবার মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে। তো বিয়ের উপযুক্ত হইলে প্রস্তাব আসে না? এমন বাবার কাছে তো প্রস্তাব আরো বেশি আসবে। আরে বিয়ে করতে পারলে তো সব সম্পদ আমার। পোলাপাইন তো লাইন ধরার কথা, তাই না? আবার সুন্দরী। তো এক ছেলে, তার খালু আসছে প্রস্তাব লইয়া। একে শুরু থেকে এগুলো শব্দগুলো মনে রাখবেন। আমি খামাখা এই সম্পর্কের এই কথাগুলো বলবো না, কারণ আছে। কে আসছে প্রস্তাব নিয়ে? খালু। খালু আয়েশা মেয়ের বাবার কাছে প্রস্তাব দিয়েছে যে একটা ছেলে আছে, ও ঢাকায়া ওইভাবেই বলবো, বুঝা লইয়া। একটা পোলা ছিল আপনার মাইয়ের লেগা, মিলিনি দেখেন, খাটবো। তো মায়ের বাপ জিগায়, আপনি কেঠা? কেঠা পর্যন্ত ঢাকায় কথা বলতেছে, আপনি কেঠা? আমি পোলার খালু হই। ওই পর্যন্ত হই আর কি। আমি পোলার কি হই? খালু হই। ও আল্লাহ, যেই না খালি কইছে আমি পোলার খালু হই, এমন খেপা খেপছে বেড়ায়। কারণ কোন বাবা জানি? এমন খেপা খেপছে হয় না। আমার মাইয়া পয়সা গেছেন, হিমিয়া খালু আছেন প্রস্তাব লিয়া। তো বেড়া জিগে তো কেঠাইব, পোলার বাপ পাঠান মিয়া। তোকে তো কইলি তো হয়ে চেতেন খেলা বাইতে গেছে। যায় পোলার বাপরে কয়, বাপরে বাপ, যেই 440 বাবা দেখছি, তোমার পোলার প্রস্তাব লইয়া তুমি যাও।
2 দিন পরে পোলার বাপ আসছে, খেয়াল করেন 2 দিন পর পোলার বাপ আসছে, আয়সা বলতেছে ভাই আমি অমুক পোলার বাপ। ও আপনি, পোলার নাম কি? অমুক। বাপের নাম অমুক, দাদা অমুক, বাড়ি কই? অমুক। দোস্ত বন্ধু কারা, দেখতে কেমন, হাইট কেমন, চেহারা কেমন, সব খবর লিয়া পোলা পছন্দ হয়েছে, বিয়া ঠিক। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, এই বাবা, কোন বাবা জানি, এই বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার সময় যদি শাড়ি দেয়, দামিটা দিবে না কম দাম? কেন? কারণ হচ্ছে তার খরচের জায়গা নাই, টাকার অভাব নাই, কোনটাই সমস্যা। তো শাড়ি কিনে তো বাজারের সেরা শাড়িটা কিনেছে, গয়না কিনে তো বাজারের সেরা গয়না কিনে, প্রসাধনী কিনে তো বাজারের সেরাটা কিনে, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর এই মেয়েকে বিদায় দেওয়ার কথা, ঠিক কিনা? দোস্ত, এই বাবা তার মেয়েকে যত ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসেন। একজন বাবা যদি তার মেয়েকে বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়ে বিদায় দিতে পারে, তো আপনারাও এটা বুঝে নেন আল্লাহ তাআলাও তার নবীকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া তারপর বিদায় দিয়েছেন। বলে কি সেরা জিনিস দিছেন? বলে এগুলাই আজকে আমরা বলবো ইনশাআল্লাহ। কি দিছেন? সর্বপ্রথম হচ্ছে প্রস্তাবের ব্যাপার। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, দুনিয়ায় কোনো মানুষের স্বভাব হচ্ছে যেই জিনিস ফ্রিতে পায় দাম দিতে চায় না। যত দামি জিনিস হোক ফ্রিতে দিবেন, দেখবেন দাম দিব না, ঘরে নিয়ে ভালো রাখবেন। মানুষের নেচার হচ্ছে যে জিনিস অর্জন করা যত কঠিন, ওই জিনিসের মূল্য তার কাছে তত বেশি। আল্লাহর সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না। তো কেমনে পাঠাবেন? বলে আমার কাছ থেকে চাইয়া প্রস্তাব দিয়ে নিতে হবে। আমার নবীকে আমার কাছ থেকে প্রস্তাব দিয়ে নিতে হবে। তো বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবো না। মনে আসেনি আগের কথা? খালু মালু কার দেওয়া লাগবে? আরে না, বাবার সব জায়গায় পরবর্তী। প্রস্তাব কার দেওয়া? আল্লাহ বলতেছেন প্রস্তাব কার দেওয়া লাগবে? কার? আল্লাহর সিদ্ধান্ত, আমার নবীকে নিতে হইলে নবীর বাবার প্রস্তাব দেওয়া লাগবে। তো বলে বাবাকে, জোরেগণ, খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বাবা। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করলেন খলিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নিবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল, এইবার আমি চাইলে আর ছোট মোটো কিচ্ছু চাইব না, এইবার চাইব সেরাটাই। খলিল এইবার চায়া বসছেন কাউসারওয়ালা মুহাম্মদ। খলিল হাত উঠাইলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। খলিল আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ শ্রেষ্ঠ রাসূল চাই এই মক্কা আবাদ করার জন্য। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, বাবা যেহেতু প্রস্তাব দিছে, এইবার পাঠানো যায়। হাবিব আপনার বাপ প্রস্তাব দিছে, যান যান যান, দুনিয়ায় যান। দাঁড়ান, একটু অপেক্ষা। কেন? কেন বোঝার আগে আগে মাহফিলের নিয়ম বুঝালেন। প্রধান বক্তা আসার কথা 10টায়, কথার কথা।
আগের বক্তা আলোচনায় যিনি বসা, উনি ওই 10টারে টার্গেট করে বয়ান সাজাইছেন। 8-10 মিনিট আগের থেকে ফিনিশিং এর দিকে বিমান যাওয়ার নামা শুরু করে, এই বিমান নামার মতো ফিনিশিং এর দিকে যাচ্ছে, 10টায় শেষ করে দিবেন। যেই না 10টা বাজছে, শেষ করবে আয়োজকদের একজন একটা স্লিপ দিছে, হুজুর প্রধান বক্তা আসতে আরো 10-15 মিনিট লাগবে, একটু চালাই আনেন। ভাই যত বড় বক্তা হোক, এই স্লিপ পাইলে মেজাজটা খারাপ হয়ে যায়। কেন জানেন? ফিনিশিং দেওয়া হয়ে গেছে, এখন কথা বলা লাগবে এলোমেলো কথা, লাইনের কথা না, কথা শেষ তো বক্তা যখন এই এলোমেলো কথা শুরু করে, শ্রোতারাও টের পায়। মানুষ তো এখন ডিজিটাল, সব বুঝে, শ্রোতারা বুঝে এখন কথা আর লাইনে নাই। তখন শ্রোতাদের মধ্যে 3টা শ্রেণী হয়। এক শ্রেণী চুপচাপ সামনে বসে থাকে, না রে ভাই সামনের জায়গা ছাড়ুন না। আরেক শ্রেণী বুড়া, দুর্বল, অসুস্থ, মাজুর, ওনারা চিন্তা করে প্রধান বক্তার বয়ান শুনবো অনেক লম্বা, একটু ওযু ইস্তেনজা সাইরাই। আরো একটা শ্রেণী আছে, দূরে যাইয়া শয়তানের লেঞ্জাটা টান দিয়ে আইয়ে, আখেরি টান, বুঝছেন নি? মাহফিলটা একটু এলোমেলো, আগোছালো হয়ে গেছে। যেই না প্রধান বক্তা কাছাকাছি আইসা বলে, ভাই আপনাদের মাইকের আওয়াজ পাইতাছি, আয়োজকদের কলজায় পানি আইছে, দ্রুত একজনকে পাঠাইছেন, যাই একটা স্লোগান দেন। তো স্লোগান দেওয়ার নিয়ম হইল, যে বক্তা বয়ান করতেছেন তিনি দিবেন। কথাটা শুনেন, আমি আজকে উইঠাই এটা বলতাম, যদি মাওলানা রফিককে এখানে পেতাম, আমার সাগরের ছাত্র, কিন্তু তারপরও কথা বলতেছিল, একটা হাদিস শুনাইতেছিল। নবী আলাইহিস সালামের একটা দোয়া, সমস্ত নবীর একটা দোয়া কবুল করবেন আল্লাহ। সব নবী চাইয়া গেছেন দুনিয়ায়, এটা দোয়া কবুল করাইয়া মঞ্জুর করাইয়া দিছেন। আমাদের নবী মঞ্জুর করেন নাই, চান নাই, বলে এটা আমি হাসরের মাঠে চাপ। এই কথাটা বলতেছিলেন, হাদিস অসম্পূর্ণ হাদিস। হুট করে একজনে নারে তাকবীর স্লোগান শুরু করছে, এটা বেয়াদবি ভাই, এই কাজ করা যাবে না। বয়ান চলাকালে কোনো স্লোগান নাই। কিসের স্লোগান? যিনি আসবেন তিনি বসবেন, এরপরে ওনারে বসায় স্লোগান মন যা ইচ্ছা তাই দেন। আরেকজনের বয়ান বন্ধ করে কখনো স্লোগান দিবেন না, আল্লাহর রাস্তায়, সে যেই হোক। ওই মানুষটার মনে কষ্ট যায়, কষ্ট গেল কি গেল না, আমার যেহেতু সাগরেদ, ওর কষ্ট নাও লাগতে পারে, কিন্তু আদবের খেলাফ, সে তো আর তার কথা বলছে না, সে তো হাদিস শোনাইতেছিল, ঠিক কিনা? আপনারাও কষ্ট পাইলে আমারে মাফ করে দিয়ে। তো আল্লাহ তাআলাও সিদ্ধান্ত নিয়েছেন, মাহফিল যেহেতু এলোমেলো, একটা স্লোগান দরকার। তো স্লোগানটা কে দিবে? বলে আগের বক্তা দিবে। ওই সিস্টেম যেটা বলে দিলাম। আমাদের নবী দুনিয়ায় আসার আগের বক্তাকে সবাসকে হযরতে আল্লাহ নবী ঈসা ঠিক করলেন। নবী ঈসা, বয়ান তো এতদিন আপনি করছেন, এখন আখেরি বক্তা আইতাছে, প্রধান অতিথি আসতেছে, একটা স্লোগান দেন। মাহফিল এলোমেলো হয়ে গেছে, জমানো দরকার। হযরত ঈসা স্লোগান ধরলেন, কোরআনের কথা, আমি কোরআন দিয়েই আজকে যা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত ঈসা স্লোগান ধরলেন, সূরা সফ 28 নম্বর পারা 6 নম্বর আয়াত। হযরত ঈসা বললেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল শুনো, বনি ইসরাইল চিনেন? নবী আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন, আল্লাহ তাআলা আমার নবীকে নিয়ে আল্লাহ তাআলা যা বলেছেন গোটা কোরআনে, পুরা কোরআন দেখলে বুঝাই যায় শুধু নবীর সম্মান আর মর্যাদার দিকগুলোই যেন আসছে। আমি অল্প অল্প করে একটু একটু করে বলি, কিন্তু এগুলো আমাদের মূল পয়েন্ট না। মূল পয়েন্ট সামনে, ইনজেকশন রয়ে গেছে সামনে, এগুলা চকলেট। আল্লাহ তাআলা কোরআনে যত নবীকে ডেকেছেন দোস্ত, সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ডাক দিছেন।
ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين يا موسى لا تخف يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى الآية يا يحيى خذ الكتاب بقوة যত নবীকে আল্লাহ কোরআনে ডেকেছেন নাম ধরে ডেকেছেন, কিন্তু যখনই আমার নবীর প্রসঙ্গ আসছে আল্লাহ আমার নবীকে কোরআনের কোথাও নাম ধরে ডাকেন নাই। যখনই ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, গোটা কোরআনে এক জায়গায় আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাকতেন নাই। আল্লাহু আকবার। আমার নবীর আলোচনা যখন আসছে কোরআনে অন্য নবীদের সাথে, আচ্ছা বলেন তো, আপনারা বলেন খেয়াল করে, 1 2 3 4 5 সবার আগে কোন সংখ্যা, লাস্টে কোনটা? আপনারে সিরিয়াল মতো লিখতে বললে 1 নম্বরে কি লিখবেন, 5 নম্বরে কি লিখবেন? দেখেন কারবার। আল্লাহ তাআলা 5 জন নবীর সাথে চুক্তি করার ওয়াদা নেওয়ার একটা আয়াত আনছেন, সেখানে 5 জন নবীর কথা আনছেন। আমাদের নবী নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই 5 জন নবীর কথা যে বললাম, সর্বপ্রথম কোন নবী আসছেন দুনিয়ায়? নূহ আলাইহিস সালাম। এই 5 জনের মধ্যে সর্বপ্রথম নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পরে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের পরে, বুঝছেননি কথা? আল্লাহ তাআলা এই 5 নবীর আলোচনা যখন এনেছেন, হিসাব মতো সবার আগে নাম আসার কথা হযরতে নূহ। এই 5 জনের মধ্যে তিনি আগে। সবার শেষে নাম আসার কথা আমার নবী, কারণ এই 5 জনের মধ্যে দুনিয়ায় সবার শেষে আসছেন তিনি, ঠিক কিনা? অথচ আপনি কোরআন খুলে দেখেন, আল্লাহ এই 5 জনের আলোচনা যখন এনেছেন, 4 জনের সিরিয়াল আল্লাহ ঠিক রাখছেন। প্রথমে নূহ, এরপর ইব্রাহিম, এরপর মুসা, এরপর ঈসা। এই 4 জনের সিরিয়াল তো আল্লাহ ঠিক রাখছেন, কিন্তু 5 নম্বর জনের সিরিয়াল আল্লাহ ঠিক রাখেন নাই। ওই 5 নম্বরে আমার নবীর নাম যাওয়ার কথা, ওইটারে আল্লাহ ইনা শুরুতে বসায় আছে। وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُّوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ। সিরিয়ালেও আল্লাহ ইজ্জত ঠিক রাখছেন। সমস্ত নবীর রূহ আল্লাহ রূহ জগতে একসাথে করছেন, সমস্ত নবীর। আল্লাহ জানতে চাইছেন, শুনেন, আপনাদেরকে তো আমি কিতাব দিব, নবুয়ত দিব, হিকমত দিব, সব দিব, পাইবেন, কিন্তু একজন এমন আসবেন যিনি আপনাদের এই সবগুলোর সত্যায়ন করবেন। যদি তাকে পান তো আমি জানতে চাই আপনারা তার উপর ঈমান আনবেন কিনা। যদি তাকে পান আমি জানতে চাই আপনারা তাকে সহযোগিতা করবেন কিনা। সমস্ত নবী বলেছেন আমরা রাজি। আখেরি পয়গম্বরকে যদি পাই তো আমরা সবাই মিলে ঈমান আনবো, সবাই মিলে সহযোগিতা করব। তখন আল্লাহ বলেছেন, একজনের ওয়াদার সাক্ষী আরেকজন হন, আমি সবার ওয়াদার সাক্ষী হইলাম। সূরা আলী ইমরান খুলে দেখেন আল্লাহ কি বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ
আল্লাহু আকবার। আরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর মর্যাদা, আল্লাহু আকবার। আরে কোরআনে আমরা দেখেছি সমস্ত নবীর উম্মত যখন নবীকে গালি দিছে, আপনি পাগল, নির্বোধ, আপনার মাথায় কিচ্ছু নাই গেল, আপনি পথভ্রষ্ট, পথহারা, তো সমস্ত নবী উম্মতের এই অপবাদ এর জবাব নিজেরা দিয়েছেন। কি বলে? কোরআন বলতেছে ইয়া কওম লাইসা বি সাফাহা, এরা আমার কওম, আমি নির্বোধ নই। ইয়া কওম লাইসা বি দালালা, এরা আমার কওম, আমি পথভ্রষ্ট নই। আমার নবীকেও জাহেলরা, কাফেররা গালি দিয়েছে, আপনি পাগল। তো আল্লাহ বলে নবী রাখেন রাখেন, জবাব আপনি দিয়েন না। ইন্না কাফাইনা কাল মুস্তাহজিন, আপনাকে নিয়ে যারাই ঠাট্টা করবে নবী, আপনি না ওদের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিব। তো আল্লাহ জবাব দিছেন, পাগল বলছে, তো আল্লাহ জবাব দিছেন কি? নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী আপনি পাগল না, কে বলছে? জবাব তো দিছেন, দিয়া শব্দ বোমা, বুঝেন শব্দ বোমা, এমন কথা কইছে যে কলিজা ছিঁড়ে যাওয়ার কথা। আল্লাহ বলেন নবী যারা আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এদের দিকে আপনি তাকায়েন না, ধরো ফালতু লোক। আমরা মাঝে মাঝে বলি না এই ফালতু লোকের আপনি কথা কন কেন? তো আল্লাহ নবীকে ওইরকম বলতেছেন, ওয়ালা তুতিয়া কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসীম উতুল্লিম বা'দা যালিকা জানিম। নবী এরা নিম্ন শ্রেণী, মাহিন, নিম্ন শ্রেণী, এদের দিকে কি তাকা? হাম্মাজিম মাশাইম বিনামিম, এদের কাজকে খালি কথা চালাচালি করে, মিথ্যা চড়ায়। উতুল্লিম বা'দা যালিকা জানিব, মান্নাইল লিল খায়র, সব ভালো কাজে এরা বাধা দেয়। মু'তাদিন আসিফ, অপরাধে এরা বাড়াবাড়ি করে খুব। উতুল্লিম, চেহারা কর্কশ, দেখলেই ভয় লাগে। সব শেষে আল্লাহ কি কয় জানেন? ও মুসলমান, কানগুলা খোলে, কান খোলে, শুনে। সব শেষে আল্লাহ বলতেছে নবী আপনাকে নিয়ে যারা গালাগালি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, নবী এরা সবগুলা জানিম, একটারও জন্মের ঠিক নাই। মুফাসসিরিনরা ব্যাখ্যায় লিখেছেন কিয়ামত পর্যন্ত যারাই নবীকে নিয়ে কুৎসা রটাবে, গালাগালি করবে, তালাশ করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক নাই, সবগুলো মা বাবার অবৈধ সন্তান। অটোমেটিক লেগে গেছে, আমগো দেওয়া লাগে নাই, আল্লাহ জানাই দিস তুমি আমার নবীরে গালি দিব, আমি কিয়ামত পর্যন্ত লাগাই দিলাম সিল, তোর জন্মের ঠিক নাই। কি নাই? কি নাই? জারজ সন্তান। হারামজাদা কইলাম না, কেমন কেমন জানি লাগে, এই জন্য হারামজাদা বললাম না। আল্লাহ, এইভাবে চলতে থাকলে ভাই রাত শেষ হবে। কোরআন তো অনেক বড়, আমি তো হাফেজ সাহেব, আমার তো সমস্যা নাই, কিন্তু আপনারা তো ভাই যাবেন। আল্লাহ আমার নবীর শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা হয়েছে কোরআনে। আমার নবীর চেহারার আলোচনা হয়েছে, চোখের আলোচনা হয়েছে, হাতের আলোচনা হয়েছে, বুকের আলোচনা হয়েছে, পায়ের আলোচনা হয়েছে। যখন কিবলা পরিবর্তনের ব্যাপার আসছে, বাইতুল মুকাদ্দাসের দিকে নবী ফিরা নামাজ পড়েন, কিন্তু মন চায় বাইতুল্লাহর দিকে কিবলা হয়ে যাক। ফায়সালা আসবে, জিবরিল আসবে উপরের দিক থেকে, তো খালি উপরের দিকে তাকায় নবী, খালি উপরের দিকে তাকায়। তো আল্লাহ কয় আমি দেখছি, আপনি যে চেহারা খালি উপরের দিকে ওঠান। قد نرى تقلب وجهك في السماء, আমার নবীর চেহারার কথা আসছে। অনেককে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, নবীকে আল্লাহ বলছেন নবী এই সমস্ত মানুষের দিকে আপনি চোখ ফিরায়েন না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম, আমার নবীর চোখের কথা আসছে।
আমার নবীর সিনার কথা আসছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার নবীর পিঠের কথা আসছে, ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। নবী, আমি কি আপনার পিঠ থেকে ওই বোঝা সরাই নাই যেই বোঝা আপনার পিঠকে বাঁকা করে দিচ্ছিল? আমার নবীর হাতের কথা আসছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ। আমার নবীর পায়ের কথা আসছে, লা তাকুম ফীহি আবাদা। নবী, ওই মুনাফিকরা মসজিদ বানাইছে, ওই মসজিদে আপনি পা রাখেন না। আমার নবীর বিবিদের কথা আসছে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। আমার নবীর সাহাবীর কথা আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। আমার নবীর উম্মতের কথাও আসছে, কুনতুম খায়রা উম্মাহ। এখন আল্লাহু আকবার কইবেন না, নিজে কটা জোরে করে আল্লাহু আকবার। আমার নবীর ঘরের কথাও আসছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাক মিন ওয়ারাইল হুজুরাত। আমার নবী যে শহরে, ওই শহরের কথা আসছে। আমার নবীর সঙ্গীদের কথা আসছে, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দোস্ত, আবার পিছনে যাই, কোন বাবা মনে আসেনি? আচ্ছা, এমন বাবা যে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া মেয়েরে বিদায় দিবে, এই বাবা এমন ছেলে যদি দেখে যে ওই ছেলের বাড়িঘর নাই, তাহলে বিয়া দিবে? জোরে কর। আপনি নি মেয়া দিবেন বাড়িঘর ছাড়া কোনো পোলার কাছে মাইয়া বিয়া? ওই বাবা কি জন্য দিবে? ব্যাপারটা বেড়াতে এমনি ভোরভর্তি, ঠিক নেই? হুজুর, এই জায়গায় একটু ভেজাল লাগছে। কি ভেজাল? বলে আপনি তুলনা করলেন যে বাবা যেমন মেয়েরে সব সেরা জিনিস দেয়, আল্লাহ নবীরে সব সেরা জিনিস দিয়ে পাঠাইছে, এই কথাটা কইছিলাম তো। প্যাস লাগে তো। কি প্যাস? বাড়িঘর লইয়া। যদি তাই হয়, তাহলে আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ড, ওখানে কেন পাঠাইলেন? দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত কাশ্মীর, ওখানে কেন পাঠাইলেন না? কোথায় পাঠালেন? খলিলের জবানে ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি কিচ্ছু নাই, এমন জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে। আরে প্রশ্ন না জাগলে উত্তর মজা লাগবে না। ওই প্রশ্ন জাগেনি? জাগেনি? প্রশ্ন জাগে। সুন্দর জায়গায় পাঠাইতে পারলেন না, এই প্রশ্ন জাগে। তো আল্লাহ কই পাঠাইছেন আমার নবীকে? আমি বলবো শব্দটা, আমার সাথে কিছুক্ষণ এই শব্দটা বলবেন, জাজিরাতুল আরব। ওলামারা তো এটা জানে শব্দ, সাধারণদের কাছে শব্দটা নতুন লাগতে পারে, এজন্য কয়েকবার উচ্চারণ করে একটু ইজি করেন। বলেন, আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন? বলেন কোথায়? আবার বলেন, আবার বলেন, মনে থাকবো। কোথায়? খুব মনোযোগ। এখান থেকে কিন্তু অ্যাকশনের দিকে আস্তে আস্তে যাইতেছি ইনশাআল্লাহ। এখন মনোযোগ না থাকলে কিন্তু বোঝানো কঠিন হবে। আমি অনেক গভীর থেকে বয়ান ওঠা ইনশাআল্লাহ। এতক্ষণ কিছু ভাষা ভাষা কথা বলছি, কোরআনের আয়াত তর্জমা করছি, খালি বুঝানোর মতো কিছু ছিল না, জটিল কোনো বিষয় ছিল না। এখন যে বিষয়গুলো বলতে চাচ্ছি সেগুলো একটু জটিল, অনেক গভীর থেকে উঠাইতে হবে। আর এত জটিল কথা কেন বলবো? বিষয়টা জটিল, যেই কারণে বলবো। তবে আমি চেষ্টা করব, এটা আমার সবসময় চেষ্টা থাকে, বিষয় যতই জটিল হোক মানুষের সামনে সহজভাবে উপস্থাপন করা, এটা আমার একটা অভ্যাস, চেষ্টা করি। এখনো চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ যেন সহজ করে দেয়। আবার বলেন, আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? এখন থেকে প্রশ্ন করব, উত্তর দিব, ওই উত্তরের উপর আবার প্রশ্ন, আবার উত্তর দিব, ওই উত্তরে আবার প্রশ্ন, আবার উত্তর দিব, এইভাবে চলতে থাকবে কিছুক্ষণ ইনশাআল্লাহ। আল্লাহ আমার নবী
নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন, সুন্দর জায়গায় কেন পাঠাইলেন না? প্রথম প্রশ্ন। এটা বোঝার জন্য জাজিরাতুল আরবের দুইটা দিক একটু বুঝেন। একটা হচ্ছে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থান কোথায় আছে, আরেক হচ্ছে অবস্থা, পরিবেশ কেমন। তো পরিবেশ কেমন আমরা শুনে ফেলছি, মরু অঞ্চল, শুষ্ক জায়গা, পানি টানি নাই, গাছগাছালি নাই, ফল ফলাদি নাই। অবস্থানটা কোথায়? বলে তার তিন পাশে পানি। জাজিরাতুল আরবের তিন পাশে পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর। এই তিন পাশে পানি দিয়ে ঘেরাও করা। এক পাশে জমিনের সাথে জর্ডান, ইরাকের কিছু অংশ দিক দিয়ে জমিনের সাথে লাগা, এক পাশ দিয়া। তাহলে খালি কয় দিক বলেন? বলেন তাড়াতাড়ি বলেন, খালি কয় দিক, লাগা কয় দিক? আবার বলেন, খালি কয় দিক, লাগা কয় দিক? ঠিক মানব দেহে মানুষের যে কলব আছে, হার্ট, এই হার্টের যে অবস্থান, তিন দিক শূন্য হার্টের, একদিক শরীরের সাথে জয়েন্ট। ঠিক দুনিয়ার মানচিত্রের মধ্যে, বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবকে দেখতে ওইরকম হার্টের মতো দেখা যায়, ঝুলে আছে, তিন দিক খালি। এই জন্যে ভূবিজ্ঞানীরা এই জাজিরাতুল আরবকে নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। কোনটা? এতক্ষণ জাজিরাতুল আরব বলেছি, এখন থেকে শব্দ চেঞ্জ। এখন থেকে বলবেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন হার্টে। কারণ জাজিরাতুল আরবকে আমরা প্রমাণ করছি না কি বিশ্ব মানচিত্রের কি। আবার বলেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? কোথায়? না, হার্ট একটু কি বলেন, পুরাটা মাথায় রাখেন, মুখে অল্প বলেন। বলেন শুধু হার্ট বলেন তো বলতে সহজ হবে, বুঝছেন বিশ্ব মানচিত্রের হার্ট, বলবেন অল্প। বলেন কোথায় পাঠাইছেন? বলেন আবার কোথায়? আবার বলেন কোথায়? বুঝতে পারছেন? প্রশ্ন হার্টে কেন পাঠাইছেন? ওই যে বলেছি উত্তর আসবে আর প্রশ্ন আসবে, উত্তর আসবে প্রশ্ন। হার্টে কেন পাঠাইলেন বুঝেন। এই বুঝার আগে একটা জিনিস মাথায় রাখেন, আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। আবার কাফের হয়ে যাবো না তো কইয়া বলাবেন, কয় বিশ্ব নবী কইলে কাফের হয়ে যাবো। দেখছেন অবস্থা? আল্লাহ কি যে বাইর করে খোসাইয়া মোসাইয়া সিফা দিয়া। সুবহানাল্লাহ। তো বলেন আমার নবী হচ্ছেন, না না না, এই শব্দ ভুল করলে কিন্তু সমস্যা। একমাত্র বিশ্ব নবী। আরে একমাত্র বাদ দিলে আমার সব শেষ হয়ে যাবে। এই জন্য বলেন আমার নবী ছিলেন। আবার বলেন আমার নবী ছিলেন। আবার বলেন আমার নবী ছিলেন। এটারে আমরা ওই যে আরবিতে বলি হাসিয়া, সাইড দিয়ে টুথিয়া দেন। দেখেন আমার নবীকে আল্লাহ হার্টে কেন পাঠাইলেন বুঝেন। আমার নবীর দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক এই দুনিয়ায় ছিলেন, প্রাচীন যত দর্শন ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, ইরাকি, মিশরি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? আবার বলেন। সর্বপ্রথম উম্মি নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়াইয়া ঘোষণা দিলেন, না না না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। নবী ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমি যত আয়াত পড়ব সব আয়াতের তর্জমা করব না, পুরো আয়াতের তর্জমা করব না, সব হাদিস পুরোটার তর্জমা করব না, যতটুকু দরকার শুধু ওই অংশটুকু নিয়ে নিব। সেই হিসাবে বলেন, এতদিন তো এই হাদিস এটা দিয়ে ওয়াজ করছেন পীর সাহেবরা, যে দিল ঠিক করো, দিল ঠিক করো। এই ওয়াজ কাদের? পীর সাহেবদের। আমি তো আর পীর সাহেব না, আমি তো মুরিদ সাহেব। আমি এই হাদিসকে এই কাজে লাগাই না, আমি আরেক জায়গায় লাগাই। কি সেটা? নবী বললেন হার্ট ঠিক তো বডি ঠিক। কি বললেন? হাদিসের একটা অংশ তর্জমা এটা। বলেন আমার সাথে, হার্ট ঠিক তো, সবাই বলেন তো, হার্ট ঠিক তো, হার্ট ঠিক তো
আমার নবী কি ছিলেন? একমাত্র। আমার নবী একমাত্র। এবার বুঝেন আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে কেন পাঠাইছেন? ওই যে নবী বলেছেন হার্ট ঠিক তো বডি ঠিক। যেহেতু আমার নবী একমাত্র বিশ্ব নবী, আল্লাহ আমার নবীকে যেন জানাইয়া দিলেন, নবী গোটা দুনিয়া একসাথে আপনার জন্য দিন পৌঁছায় দেওয়া কষ্ট হবে, আপনি হার্টে মেহনত করেন, হার্ট যদি ঠিক হয়ে যায় আমি আল্লাহ বডি ঠিক করে দিব। এবার বুঝেছেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? না বুঝলে দুইটা উদাহরণ বুঝেন, কিন্তু মাথায় রাখেন আমার নবী একমাত্র। ধরেন এটা একটা পুকুর, এই পুকুরটাই ধরেন একটা বিশ্ব। আপনি পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুড়লে ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি এক সাইডে মারেন তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে শক্তিশালীভাবে আছড়ে পড়বে, আরেক দিকে যেতে যেতে দেরি হয়ে যাবে, দুর্বল হয়ে যায় পড়বে, ঠিক কিনা? যেহেতু আমার নবী একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার হার্টে পাঠাইছেন মাঝখানে। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়া যায়। আরেকটা উদাহরণ বলার লোভ সামলাইতে পারতেছি না, শোনেন। একজন প্রবীণ মুফাসসির ছিলেন আমাদের আকাবিরদের একজন, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সঙ্গী আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি, মুফাসসিরে কোরআন ঢাকা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর বয়ান করতেন। মুরব্বীরা বলতে পারবেন, পোলাপেন থেকে বলবো। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন খুব সাদা সিধা, কিন্তু কথার মধ্যে রসা ছিল। আমগো মতো তো বুমবাঙ্গা ছিল না। তা হযরত এক গল্প শোনাইছেন, আমি বয়ানের জন্য এই গল্পটারও নিয়ে আসতেছি আপনাদেরকে বোঝানোর জন্যে। হযরত বলেন আমরা গেছি ইন্ডিয়াতে, আলেমদের এক কাফেলার সফর। তো সকালবেলা আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে গরম টাটকা শুকনা খিচুড়ি, ধোয়া উঠতেছে বড় প্লেটের মধ্যে, মাঝখানে দিছে ঘি। ভাইরে ভাই, ওই আঙ্গুলের মাথা দিয়ে একটু ঘি লইয়া গরম খিচুড়ি দিয়ে মাইকা খাইলে কি যে মজা লাগে রে ভাই। মোকলা রে বেটা ভাই, যে খাইস শোষা। আরে ভাই আমারই তো পানি আয় পড়ছে কর সময়, কি করবো, এটা দিয়ে হের উপরে দিয়ে চাপাই দিস। বড় টেস্টি খাবার এটা। তো গরমের তাপে ঘি গেছে গইলা, তেল হয়ে গেছে। এটাই তো হওয়ার কথা, তাই না? আচ্ছা, এটা বুঝার আগে বলেন আমাকে, মক্কা থেকে মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? আবিসিনিয়া। কোন দিকে? মক্কা থেকে পশ্চিমে। পশ্চিমে কোন দিকে? লোহিত সাগরের ঠিক পশ্চিম পার। আজকের দুনিয়ার ইথিওপিয়া, এরিত্রিয়া যেই অঞ্চল, ওটা ছিল নবীযুগের হাবশা বা আবিসিনিয়া। তো পশ্চিম দিকে যেই মাওলানা সাহেব বসছেন, উনি হঠাৎ করে কারবার একটা করছেন। কি? ঘিয়ের মধ্যে নিজের আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে, আর কয় ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ওই ঘি যে মাঝখানে ঘিরে বানাইছে ইসলাম। এখন ঘি তো লাইন পাইয়া ছুটছে ওদিকে। উত্তর দিকে যে মাওলানা সাহেব বসা, উনি দেখছে ঘি তো খাইলে হাবশাওয়ালায়, উনি দেরি না করে আঙ্গুলটা ঢুকায় আর পরে নিজের দিকে একটা টান দেয় আর কয় এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গাফফার সাহেব কয় কারবারটা দেখছো মৌলবী গো, ঘি তো দেখা যায় হাবশাওয়ালা আর মদিনাওয়ালা খাইয়া লিব। হুজুর কয় আমি আর দেরি করলাম না, হাতাড়িরে বইটা ঘিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে। ও দোস্ত, ইসলাম নামক ওই ঘি দুনিয়ার মাঝখানে আসার কারণে আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা শুনে আমরা মূল পয়েন্টে চলে আসছি। এখন থেকে আর মনোযোগ এদিক ওদিক করলে চলবে না। হযরত ঈসা কাদের নবী? ইহুদিদের। বলেন, আবার বলেন, আবার বলেন। শুনেন শুনেন, খুব মনোযোগ, খুব মনোযোগ। বিশেষ করে যুবক আলেমরা, ভাই বুড়া হয়ে গেছে, 5-6 বছর পরে হয়তো লাঠি হাতে নিয়ে বাইরেটার লেগে না, বড় লেগা পিডা যা খাবি তোরা খাবি, আম করে মায়া করে পিটাইব না। আমরা যখন দেওবন্দে ছিলাম 98 সনে, 1998 ধরপাকড় শুরু হয়েছে হঠাৎ করে। তা আমি টিং মাস্টার আসছিলাম, ছোট দাড়ি কাটা আছে, অল্প কাটা। তো আমগো এক ভাই ছিল মানিকগঞ্জের, ইয়ামোটা। আমি বাইরে যাই আসি, উর্দু উচ্চারণটা ভালো ছিল, মানুষ কত লাখনৌর উর্দুর মতো লাগে। তো কয় তুমি ধরা পড়বা না। টুপিও একটা লাগাইছিলাম ওই দেশে, ইন্ডিয়ান। তো আমরা আসি যাই, বাইরে যাই আসি, কিন্তু ওই যে মোটা বেটা এক বয়ানে নাম কইছিলাম,
ওই ভিডিও গেছে এই বেটার বউর কাছে, এরপরের থেকে আর নাম কই না। ওই মানিকগঞ্জের কালা ভাই ইয়া মোটা, হ্যাঁ যায় রাত্রে ছাদের উপরে ঘুমায়। আমরা কি রে ভাই তুমি ছাদে ঘুমাও কেন? বাইরে তগরে যদি পুলিশে পায় তো পিডা একটা দিয়া 2 নম্বরটা দিতে মায়া লাগবে। আমি তো মোড়া সোড়া, আমার এই পিডায় আছে কি মজাটা পাইব রে ভাই। ওই বাংলাদেশে এক বড় পেটওয়ালা আসিল না বন্ডবীর, আরে আমি কি দেওয়ানবাগের নাম কইছি? খামাখা পেস্ট লাগা মেনছে, আমি কি দেওয়ানবাগের নাম কইছিলাম? আমি তো দেওয়ানবাগের নাম কই না, এদিক থেকে একজন দেওয়ানবাগের নাম কইলো, খামাখা বেজার লাগে। বাপ রে বাপ, পেট একটা। একসময় আমি এটি খুব বয়ান করতাম, তা আমার এক দোস্ত কয় তুই এগুলা খালি কস আর কিছু নাই। আম করছে হ্যাঁ একদিক দিয়ে ভালো আস কি আমগো তো কত গন্ডগোল, হাত কোন জায়গায় বানবো, বুকে নাকি নাভি বরাবর নিচে, হ্যাঁ রে এই একতলাফে নাই। কেন কয় তো হাতি যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই যখন মরলো তখন আমার ওই দোস্তের কথা মনে পড়ছে, যা কবরে ফিরিস্তারা পিড়ায় যে কি মজাটা পাইব রে, কথা কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে এখান থেকে শুনেন। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর সাথে 3টা বিষয় ছিল নির্ধারিত। বলেন আমার সাথে, কয় বিষয়? আবার বলেন। 1 নম্বর, সমস্ত নবীর কওম ছিল নির্ধারিত। কি? একটা নির্দিষ্ট কওমের জন্য নবীকে পাঠানো হয়েছে। বলে আপনার এই কথার প্রমাণ ওই যে কোরআন সূরা সফ আয়াত 6, হযরত ঈসা বলেছেন ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, ও বনি ইসরাঈল আমি তোমাদের রাসূল। হযরত ঈসা কাদের রাসূল? ইহুদিদের রাসূল। বলেন হযরত ঈসা কাদের রাসূল? তাহলে হযরত ঈসার কওম কি? বলেন হযরত ঈসার কওম কি? নির্ধারিত। কি বলেন? 2 নম্বর, আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল এরিয়া ছিল নির্ধারিত। কি? যে আপনি এই এরিয়া পর্যন্ত দাওয়াত দিবেন। প্রমাণ, এখন যে বাজারে বাইবেল পাওয়া যায়, বাইবেল কোন নবীর উপর নাজিল হয়েছে? মাইসিনস ঘুষা দিয়ে নাক ফাড়ে লাভ কইছে। আমরা এর বিরুদ্ধে কইতে কইতে শেষ হ্যাঁ কইছে। তো ইনজিল নাজিল হয়েছে কার উপরে? তো বাইবেলও ঈসার উপরে, ঈসা আলাইহিস সালামের উপরে, ইনজিলও ঈসা আলাইহিস সালামের উপরে না। ও মাদ্রাসাওয়ালারা রেকর্ড হইতেছে, শুনে রাখো, সারা জিন্দেগীর জন্য মনে রাখবা। ফামুন তামুন জাইদুন আসা। কি বললাম? ফামুন তামুন জাইদুন। ফামুন, ফা আপনারা একটু অফ থাকেন, এই মাদ্রাসাওয়ালা করে একটু বলি। ফা ফুরকান, আইন আরবি, মিম মুহাম্মদ। তামুন তা তাওরাত, আইন ইব্রানি, মিম মুসা। জাইদুন জা জাবুর, ইয়া ইউনানি, দাল দাউদ। আসা আলিফ ইনজিল, সিন সুরিয়ানি, আইন ঈসা। ফামুন তামুন জাইদুন আসা। তো সারা জিন্দেগি আর ভেজাল লাগবো না, পড়া প্যাকেট করবা। হযরত ঈসার উপর নাজিল হয়েছে ইনজিল, তাইলে বাইবেল নাজিল হলো কার উপর? আবার কয় মুসা আলাইহিস সালাম। দেখছেন নি কারবার? বাইবেল নাজিল হয়েছে শয়তানের উপর। কথা বলে না, ডরাইছে মানুষ, ডরাইছে। আরে সবিয়া বলেন বাইবেল নাজিল হয়েছে জোরে বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, জোরে বলেন কার উপর? শয়তান এগুলা পাচার করছে আজকের খ্রিস্টানদের কাছে। বাইবেল কোন আসমানি কিতাব না, এটা ওদের বানানো। বলেন বাইবেল কোন আসমানি কিতাব? এটা ওদের ওই বানানো কিতাবের মধ্যে এক লেখা পড়ছে বিপদে এখন বাদও দিতারে না। কি সেটা? হযরত ঈসা বলেছেন ওই বাইবেলে আছে। আমরা চ্যালেঞ্জ করে বলছি, দায়িত্ব নিয়ে, আমি একটাও কোনো দলিল ছাড়া কথা বলবো না। কেউ চ্যালেঞ্জ করলে করবে, আমি আছি প্রস্তুত ইনশাআল্লাহ। হযরত ঈসার বক্তব্য আসছে ওই বাইবেলে, আজকের বাইবেলে। সেটা কি? হযরত ঈসা বলেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট এরিয়ার জন্য নবুয়ত দিয়া পাঠাইছেন। ধরে নিলাম আজকের ইসরায়েল, সেটা কোনটা? তাহলে হযরত ঈসার নবুয়তের অঞ্চল কোনটা?
উম্মত কারা? ইহুদিরা। বলেন হযরত ঈসার উম্মত কারা? নবুয়তের অঞ্চল কোনটা? ইসরাইল। হযরত ঈসার নবুয়তের মেয়াদ শেষ হয়ে গেছে আমাদের নবী দুনিয়া আসার আগে, নবুয়ত পাওয়ার আগে শেষ। একমাত্র আমার নবী বিশ্ব নবী। এর তিনটা অর্থ। বিশ্ব নবীর কয় অর্থ? এক নম্বর অর্থ, আমার নবীকে আল্লাহ নির্দিষ্ট কোন কওমের নবুয়ত দিয়া পাঠান নাই। আল্লাহ জানাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। নবী, আমি আপনাকে নির্দিষ্ট কোন কওমের নবুয়ত দিয়া পাঠাই নাই। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মগ, মুরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা, শিখ যা আছে দুনিয়ায় যত জাতি আছে সমস্ত জাতির জন্য আল্লাহ আমার নবীকে নবুয়ত দিয়া পাঠাইছে। এইবার বলেন তো হযরত ঈসা কাদের নবী? আমাদের নবী। কাদের নবী? সবার নবী। বলেন আমাদের নবী কাদের নবী? বলেন এটা বলেন, আমাদের নবী কাদের নবী? আমাদের নবী আল্লাহ কাদের? আল্লাহ কাদের? কোরআন কাদের? কোরআন কাদের? সবার। আমাদের নবী কাদের? বলেন নবী কাদের? বলে মেয়াদ আল্লাহ কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। অঞ্চল এরিয়া গোটা জাহান। আমার নবীর নবুয়তের এরিয়া কোনটা? সময় ক্ষয়। আপনি খাতামুন নবীন, কোনো সময় নাই, আনলিমিটেড। যতদিন দুনিয়া আছে নবুয়তের কাজও চলবে। কয় জিনিস উন্মুক্ত আমার নবীর জন্যে? সমস্ত নবীর জন্য নির্ধারিত কয় জিনিস? বলেন কয় জিনিস? অদস্ত বুঝেছেন কথা? আমি ফিনিশিং এর দিকে যাব, মানে এই কথার ফিনিশিং এর দিকে যাব। বাকি এই কথা না বুঝলে সামনের কথা বুঝবেন না। এতক্ষণ যা বলেছি বুঝেছেন? সব নবীর সাথে নির্দিষ্ট জিনিস কয়টা? কওম নির্ধারিত। বলেন অঞ্চল নির্ধারিত। বলেন এরিয়া, আর কি এরিয়া, টাইম, মেয়াদ নির্ধারিত। ঠিক আছে। বাংলাদেশে ভয়ঙ্কর কিছু ফিতনা এখন আমরা দেখছি। এই মুসলমান, একজন আল্লাহর বান্দা উঠবেন না, যেটা উঠবে তঞ্জে জাতা দিয়া বইবেন। এতক্ষণ জরুরত, এগুলো জরুরি, কিন্তু বেশি জরুরি কথা এখন শুরু করছে। এখন উঠলে কোনি না, জায়গা নষ্ট না করে আবার এরকম হাজত জরুরত থাকলে ছেড়ে দিয়ে পরে আরেক বিপদ হইব। বাংলাদেশে আগে এক সময় নির্ধারিত ছিল উত্তরবঙ্গ আর পার্বত্য অঞ্চল। খ্রিস্টান মিশনারিরা পশ্চিমাদের থেকে পয়সা এনে এনে বাংলাদেশের হাজার হাজার নয়, শত শত নয়, লক্ষ লক্ষ নয়, বর্তমান জরিপ হচ্ছে পুরা বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষকে ওরা খ্রিস্টান বানায় ফেলছে। কত সংখ্যা? কত? আমরা যখন এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করি, এক শ্রেণীর সুশীল বের হয় যারা নিজেদের নবী চিনে না, না চিনে সুশীলগিরি দেখায়। কি বলে? যার যার ধর্মের প্রচার সে করবে, এতে আমাদের বলার কি আছে? ইসলাম, আমরা মুসলমানও তো সারা দুনিয়ায় ইসলামের প্রচার করি, করি না? করি না? তো ওরা তো আমাদের কি কিচ্ছু বলে না, আমরা কেন বলবো? আমরা কেন বলবো বুঝেন? যে প্রশ্ন করবে এটা বুঝতে হবে সে তার নবী চেনে নাই। এই জন্য এতক্ষণ নবী চিনেছি। এইবার বুঝেন কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না, কেন এটা বুঝেন। এই অঞ্চলটার সংসদীয় আসনের নাম কি? সেনবাগ, সোনাইমুড়ি সেনবাগ। 2 বছর আগে এখানের এমপি কে ছিল? মোর্শেদ আলম। 2 বছর আগে বুঝানোর জন্য বলতেছি, আপনারা আবার ডরায়েন না যে আবার দাম করে বেড়ে 2 বছর পিছনে লয়ে যেতেছে বুঝানোর জন্য। দেখেন যারা এমপি হয় তাদের খাস কিছু লোক থাকে আশপাশ, এরা এলাকার নিয়ন্ত্রণ করে, তাই না? আরে ভাই, আমরা মাদ্রাসা চালাই, আমাদেরও কিছু খাস লোক থাকে মাদ্রাসা নিয়ন্ত্রণ করে। বাকি আমাদের খাস লোকদেরকে বলা হয় সহকারী, সহযোগী, আর ওদের খাস লোকরে বলা হয় সামসা। কি বলা হয়? আর কথা ঠিক কিনা বলেন না? তো এই মোর্শেদ সাহেবের খাস কিছু সামসা একদিন দেখে সোনাইমুড়ি একদম প্রপারে বিশাল এক অফিস, লাল অক্ষরে লেখা এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? ওরা কয় কিরে, এমপি সাহেবের কার্যালয় খুলছে, আমরা জানি না, এরা কারা? কয় চল তো দেখে আসি। গেছে দেখতে, যা দেখে কটা পোলাপান বই রইছে,
ওই বেড়া ওই এটা কার অফিস? এমপি সাহেবের। তোরা কারা? এমপি সাহেবের লোক। যেই না এই কথা কইছে, কয় বেড়া কোন এমপি এটা? কোন এমপির অফিস করছস? তোরা বলে কি সাদেক হোসেন খোকা। কি বলে? জুয়ানরা সাদেক হোসেন খোকা চিনে না, এই জন্য হাসে নাই। সাদেক হোসেন খোকা ঢাকা তো এখন দুই ভাগ করছে, অবিভক্ত ঢাকার মেয়র ছিল। তারও আগে প্রায় 30 বছর আগে ঢাকা সূত্রাপুর ফরিদাবাদ মাদ্রাসা যেই এলাকায় গেন্ডারিয়া, ওই এলাকার এমপি হয়েছিল শেখ হাসিনারে হারাইয়া। তাহলে খোকার সংসদীয় আসন ঢাকা সূত্রাপুর কয় বছর আগের কথা বলে না? কয় বছর আগের? প্রায় 30 বছর আগের। যেই না এই কথা বলছে যে সাদেক হোসেন খোকার অফিস, ওরা দইরা প্রত্যেকটারে গয়না গয়না 30টা করে বাড়ি দিস। কয়টা? আমি একটা কথাও ফাও বলি নাই, সংখ্যাটাও আমি কাজে লাগাবো। কয়টা? আর জোরে বলে কয়টা? কয়টা? ওরা ব্যাঁ ব্যাঁ কানতে কানতে আইসে হুজুরের কাছে। হুজুর একটা বিচার। কিসে? করা পিডাইছে যে হুজুর মাথা থেকে পা পর্যন্ত গয়না গয়না 30টা বিচার করে। তো হুজুর তো নেককার মানুষ, নেককাররা এক পক্ষের কথা শুনে বিচার করে না। হুজুরকে দুই পক্ষের ডাকায়, অগরে ডাকাইছে, এদিকে এরা মনে করছে চান্দা দিব, তো আইসে, নাইলে তো আইতো না। কি হয়েছে হুজুর, কি হয়েছে? তখন তোরা বলে এখন পিটাইছস? হ্যাঁ পিটাইস। কেন পিটাইছস? আয় মনোযোগ আছে। কেন পিটাইছস? কয় 2 অপরাধ। কয় অপরাধ? কোন কয় অপরাধ? কয় কি 2 অপরাধ? 1 নম্বর অপরাধ হইল যেই সাদেক হোসেন খোকার অফিস এই সেনবাগ সোনাইমুড়ি আইসা খুলছে, সোনাইমুড়ি না সোনাইমুড়ি আইসা খুলছে, এই সাদেক হোসেন খোকার সংসদীয় আসন এই সেনবাগ সোনাইমুড়ি না। কথা ঠিক কিনা? আচ্ছা তত ঠিক আছে, যুক্তি আছে, কিন্তু 30টা বাড়ি দিছস কোন কামে? একটু কম দিলে কি হইতো? কয় স্যার হুজুর যেই সাদেক হোসেন খোকার এমপির দাবি করে ওরা অফিস খুলছে, ওই সাদেক হোসেন খোকার এমপির মেয়াদ শেষ হয়েছে 30 বছর আগে। কয় বছর আগে? এই জন্য গণ্যা গণ্যা বাড়ি দিছি। কয়টা? কয়টা? আচ্ছা বলেন আপনারা, আমাকে জবাব দেন। এই লোকগুলার যে পিডাইলো, এই পিডা দেওয়া ঠিক আছে না ওদের এখানে আইসা অফিস খোলার পাগলামি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কি কইলেন? কি কইলেন? জোরে শুনতে চাই, সবার মুখে শুনতে চাই। পিডা দেওয়া ঠিক আছে? পিডা দেওয়া ঠিক আছে? কে কে মনে করেন পিডা দেওয়া ঠিক আছে? দেখি তো হাত ওটা। আচ্ছা আচ্ছা, হাত নামান না। খেয়াল করেন, খেয়াল করেন, মনোযোগ আছে দিয়ে কথা কওয়া যাইবার। 5-6 মিনিট সময় আছে। এই 5 মিনিটের মধ্যে কে কে যাইবেন গা এতটা? এরপরে যদি যাস তোর খবর আছে। আমি সুযোগ দিছিলাম, কি কোন ভাই? সুযোগ দিছি, এরপরে যদি যাস তো তোর খবর আছে। একটাও ধরবেন তুমি মিছা কথা কইলে কি লেগা? বাহ, কারণ এতক্ষণ বাইরে ঘুরছি, এখন ময়দানে আইলাম। আপনাকেও কিছু লাগবো না? কথা কয় না। আপনাকেও কিছু লাগবো না? সিরাতুল নবীর কিছু লাগবো না? লাগবো না? লাগবো না তো জানগা দি আমারে ফালাইয়া। এবার আপনাকে ওটা শোনেন। ঢাকা থেকে বিয়ে করতে আসছে সেনবাগ, আইতে আইতে জ্যামে আটকাইস, আসরের আজান দিয়ালাইস। মেয়ের বাপ ঘটকরে কয়, মিয়া ভাই খানা তো এমনি ঠান্ডা হয়ে গেছে, যদি নামাজ পইরা বিয়া শাদী করাইয়া খাওন দেই তো বাসি হয়ে যাই। এই পোলা সারা জিন্দিগি আমার মাইয়ারে খোটা দিব যে তোকে বাইর গেছিলাম প্রথম দিন আমারে বাসি খানা খাওয়াই দিস। আসলে যৌতুক নেওয়ার একটা রাস্তা খুলতেছে আর কি। তো কি করা? তো ঘটকরে মেয়ের বাপ কয়, আগে খাওন দাওয়ান সাইরালাম, বিয়া শাদী বড় হইব না। এরকম হয়নিও। আরে কথা বলেন না। আচ্ছা বলেন তো, মেয়ের বাড়িতে বরযাত্রার সেরা মেহমান কে? জামাই। জোরে কর। দুলা ঠিক আছে, কে? জামাই কর না, আমরা দুলা কই অভ্যস্ত না, এই জন্য কম জামাই কর। আমারটা একটু মানেন না, আপনি কটা পরে কইেন। বলেন মেয়ের বাড়িতে সেরা মেহমান কে? ঘরে যত খাবার আয়োজন হবে সেরা খাবারটা কার সামনে দিবে? ঠিক কথা ঠিক? আপনাদের দেশে এই সিস্টেম? ঢাকায় মনে
তো জামাইয়ের সামনে খাওয়ান দিছে বড় প্লেটে, দেয়নিও? আস্তা খাসি, আস্তা মুরগি, আস্তা মাছ দেয়নি? আগে তো জানলাম না। তো জামাইয়ের সামনে বড় খাওয়ান দিস। জামাই আজকে কি মেহমান? জোরে কোন? জামাইয়ের সামনে কোন খাবার? কথা কয়, সেরা মেহমানের সামনে। জামাই বড় স্মার্ট, ওই ঘটকে কইছে জামাই বড়। এই বলেন তো জামাই কি? কোন জামাই? এ বলবেন কোন জামাই? স্মার্ট জামাই, সেরা মেহমান, সেরা খাবার তার সামনে, কিন্তু জামাইয়ের মনোযোগ এই খাওয়ানোর দিকে নাই। হ্যাঁ, তাকায় রয়েছে প্যান্ডেলের বাইরে ময়লা ফালানোর জন্য একটা ভাণ্ড রাখছে, যে ওইটার মধ্যে যে বাচ্চারা পোলাও টোলাও খাইছে, নাকের শ্লেষা মেশা লাগানো আঠালো পোলাও গুলা, মাফ করে দিয়েন, ওই পোলাও নিয়ে ফেলাইছে। মুরগির রানটাই না খাইয়া হাড্ডি নিয়ে ফেলাইছে। লেবু চিপ্পা রসটা খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই বাবু ওই ময়লার ভাণ্ডার দিকে তাকায় রয়েছে। কতক্ষণ পরে লাভ দিয়া বসছে। কোন জামাই জানো? স্মার্ট জামাই, সেরা মেহমান। লাভ দিয়ে উঠতে যায় ওই ময়লার পাত্রের সামনে বসছে। আসলে তো ওটি খাওয়ার কথা কুত্তার, কথা কর না। ওইনে বসার কথা কার? ওইনে কার বসার কথা? কুত্তার। শ্বশুর গেছিল একটু ভিতরে, শাশুড়ি একটা পায়েস রান্না করছে ওটা আনার জন্য। ওই বাটি লইয়া বাইর হইয়া আয়া দেহে জামাই নাই। কিন্তু জামাই গেল কই? খুঁজতে খুঁজতে দেহে জামাইয়ের আসন খালি। জামাইয়ের আসন খালি, জামাই গেল। খুঁজতে খুঁজতে দেখে, হায় আল্লাহ, জামাই তো ওই ময়লা ভান্ডার সামনে বই রয়েছে, যেখানে বসার কথা। তো শ্বশুর দাঁড়ায়া দাঁড়ায়া কয়, এ পোলাপান আমার সাথে এই ডায়লগটা মুখস্থ করিস। শ্বশুর দাঁড়ায়া দাঁড়ায়া কয়, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন খালি কেন? কি কইছি? কুত্তার আসনে জামাইয়ের আসন। হ্যাঁ, তো খাইতাছে ইচ্ছা মতো, হ্যাঁ কোনো দিকে তাকায় না। শ্বশুর ঘটকরে ডাক দিছে, মিয়া ভাই এদিকে আসে। জি ভাই, কিছে? হ্যাঁ, মনে করছে আর বিল টিল এখনই দিয়া লাগবে বিয়ার আগে। ভাই কিছে? আপনি না বললেন জামাই বলে স্মার্ট? হ্যাঁ, ভেরি স্মার্ট। কত ভেরি শুনাইতেছে। নিয়া লাগাইছে পিঠা। কেউ ভাই মারেন কেন? কয় দেখ, এটা স্মার্ট না পাগল? হায় খোদা, এটা তো পাগলে না দেখা যায়। আচ্ছা, আপনারাই কন, এই জামাই স্মার্ট না পাগল? কথা কর আরো জোরে। এই পাগল কথাটা আমি সবার মুখ থেকে শুনতে চাই। একজন বাকি থাকলে আমি কথা আগাবো না। সবাই জোরে সরে কন, এই জামাই সুস্থ না পাগল? আরো জোরে। কেন? কারণ সে আজকে সেরা মেহমান, তার সামনে সেরা আয়োজন। সেরা মেহমান সেরা আয়োজন বাদ দিয়ে গেছে ময়লা খাইতে, এই জন্য আপনারা বলছেন পাগল, ঠিক নেই? তো বুঝা গেল এই মজলিসও কিছু পাগল ভাই বেরাদর আছে। কেমনে? কেমনে? কারণ আল্লাহ আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন আমরা সেরা উম্মত, কুনতুম খায়রা উম্মাহ। সেরা উম্মতের জন্য সেরা নবীকে পাঠায়া আল্লাহ সেরা মেহমানদারির ব্যবস্থা করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বইলা। সেরা মেহমান, সেরা খানা, সেরা মেহমান, সেরা উম্মত, সেরা আয়োজন, নবীর আদর্শ, সেরা আদর্শ। এই আদর্শ হের ভাল লাগে না। হের ভাল লাগে কোনটা? ওই যে ময়লা ইহুদি নাসারা মুশরিক হিন্দুদের আদর্শ, আখলাক, চরিত্র, কৃষ্টি, কালচার। ওর মতো চুল রাখে, ওর মতো দাড়ি কাটে, ওর মতো প্যান্ট পরে, ওর মতো শার্ট পরে, ওর মতো শাড়ি পরে, ওর মতো ন্যাংটা হয়ে চলে, ওর মতো সাজে। সব ওদেরটা ভাল লাগে। শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যখন নবীর আদর্শ ভাল লাগে না, অন্যটা ভাল লাগে, ময়লা আবর্জনা ভাল লাগে, বোঝা গেল সে সুস্থ হইতে পারে না। ওরা পাগল, 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 পাগল। কথা ঠিক? আল্লাহ কি কয়? আল্লাহ এই কথাটাই কয়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك
উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় দিল দিছি, বুঝে নাই এই যে সেরা মেহমান। চোখ দিছি, দেখছে সেরা আয়োজন, তাও ভাল লাগে না। কান দিছি, ওয়াজ করছে হুজুররা, তাও ভাল লাগে না। কয় গেছে ময়লা খাইতে। আল্লাহ কয় উলাইকা কাল আনআম। জামাইয়ের আসন খালি কেন? কুত্তার আসনে জামাই কেন? উলাইকা কাল আনআম। বুঝছেননি? বুঝছেননি? আরে মাথা সাপলা ভাই। আল্লাহ কয় উলাইকা কাল আনআম। আমরা বললাম জামাইয়ের আসন খালি কেন? কুত্তার আসনে জামাই কেন? কুত্তারে কেউ পাগল কয় না কেন? কুত্তা খাইলে নিজেরটাই খাইতো। ওরে পাগল কেন কয়? ও সেরা মেহমান, সেরা খাবার বাদ দিয়ে গেছে কুত্তার খানা খাইতে, এই জন্যে তোমরা কইছো সে পাগল। এই জন্যে আল্লাহও কয় বালহুম আদল, এটা কুত্তার চেয়েও খারাপ। আপনারা কইছেন পাগল, আল্লাহ কয় উলাইকা হুমুল গাফিলুন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ যে গ্রহণ করবে না, সে সেরা মেহমান হইয়া সেরা খানা না খাইলে, ময়লা খাইলে সে যেমন পাগল। যেই মুসলমান শ্রেষ্ঠ নবী পাইয়া, শ্রেষ্ঠ উম্মত হইয়া নবীর চরিত্র, নবীর সুরত, নবীর সিরত তার ভাল লাগে না, ইহুদি নাসারার চরিত্র, তাদের কৃষ্টি কালচার ভাল লাগে, বুঝতে হবে তার মাথা নষ্ট, সে আস্থা একটা পাগল। পাগল থাকবো না ভালো হইব? যেরকম এই আপনার জন্য ভালো হয়ে যায়, এই জন্য এই বেটারা কষ্ট করে এই সিরাতুন নবী মাহফিলের আয়োজন করে। বুঝে আসছেন এই কথা? শুরুতে কি কইছি? সিরাতুন নবীর আলোচনা কেন হয়? ওই যেন আমরা নবীর সুরতে নিজেকে বানাইতে পারি, নবীর আখলাকে নিজেকে সাজাইতে পারি। এটাই হচ্ছে সিরাতুন নবীর আলোচনার মূল উদ্দেশ্য। যদি এর পরেও কেউ না করে তো তার কলব আল্লাহ কয় দিছি, বুঝা গেল না, চোখ দিছি দেখলো না, কান দিছি শুনলো না, তাহলে তোর সাথে আর কুত্তার সাথে কি পার্থক্য করে? শেষে আল্লাহ কয় না, কুত্তার মধ্যে আর তোর মধ্যে পার্থক্য আছে। কুত্তায় তার মনিবের নাফরমানি করে না, তুই তোর মনিবের নাফরমানি করস, তুই কুত্তার চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ কোন ঠিক না কইয়া? আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার যে নিয়ামত দিছেন, এই নিয়ামতের মূল্যায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ নবীকে চেনে নবীর শত্রুদেরকে মোকাবেলার তৌফিক দান করেন। আমি জানি না পরিবেশটা কেমন ছিল, আমি চেষ্টা করছি ভাই, আমি অযোগ্য মানুষ, দুর্বল মানুষ, সব দিক থেকে আমার গলাও নাই তলাও নাই। সারাদিন আজকে ক্লান্ত, দৌড়াদৌড়ি আসছি যে আগের থেকে কয়ে দিছি, আরে গাড়িতে বিস্কুট আছে দুইটা, খাইলাম, খাইয়া বয়ানো উঠলে বয়ান ভেঙে যাবো গা। তো এই বিস্কুট দুইটা খাইয়া পড়ছে, এখন যে টান দে একদিকে জায়গা, আরেকদিকে যে খিদা বেড়ে। তো কষ্ট পাইলে মাফ করে দিয়ে, হকা দেয় হয় নাই, আমি তো নিজেই স্বীকার করতেছি, মাফ করে দিয়ে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে গোটা জীবনকে সুন্নত দ্বারা সাজানোর তৌফিক দান করেন। সাথে যারা এই সুন্দর আয়োজন করেছেন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, আল্লাহ তাদেরকেও এইরকম কাজগুলো আরো বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ, আপনার হাবিবের জীবনের নানান দিক নিয়ে আলোচনা হয়েছে। মালিক আল্লাহ, আমাদের জীবনকে, গোটা জীবনকে সুন্নত দ্বারা সাজানোর তৌফিক দেন। আল্লাহ, আপনার নবীর দুশ্মন, নবীর ওয়ারিসদের দুশ্মনদের আল্লাহ হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন। আল্লাহ, ওদের চক্রান্ত থেকে এই দেশ ও জাতিকে আপনি হেফাজত করেন। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। আল্লাহ, আয় মালিক, আয় আল্লাহ, এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে এই অঞ্চলের সেনবাগ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের যে সমস্ত ভাইরা এই আয়োজনের পেছনে ছিলেন,
আল্লাহ সকলকে এর উত্তম জাযার বদলা আপনি দান করেন। আল্লাহ আপনার হাবিবের জীবনের আলোচনা আমরা করেছি মালিক, সেই অনুযায়ী হযরতে সাহাবায়ে কেরামের মতো পুরাপুরি নিজের জীবনের সুন্নতকে জিন্দা করার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন কায়েম করে দেন আল্লাহ, কোরআনী শাসন কায়েম করে দেন আল্লাহ। সব দেখা আমাদের শেষ হয়েছে, ও মালিক এখন কোরআনের বাংলাদেশ দেখতে চাই আল্লাহ। কোরআনের পক্ষের সকল শক্তিকে এক আর নেক বানায়া দেন, নেক আর এক বানায়া দেন আল্লাহ। আপোষের ছোট্ট ছোট্ট বিবাদগুলো ভুলে ঐক্যের হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে তাগুতি শক্তির প্রতিরোধ করার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, আয় আল্লাহ, বাংলাদেশকে দেশি বিদেশি সমস্ত চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন, বেকারদের কাজের ব্যবস্থা করে দেন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আয় আল্লাহ। কৃষকের ফসলে বরকত দিয়ে দেন। প্রবাসী ভাইরা দূর থেকে আমাদের সাথে দোয়ায় সামিল হয়েছে, অনেকে অপেক্ষায় আছে দোয়া করব আল্লাহ। তাদের জরুরতগুলোকে আপনার কুদরতে হাতে মিটাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, তাদেরকে আপনার নিরাপত্তার চাদরে সবসময় আপনি ডেকে রাখেন আল্লাহ। আয় মালিক, আমাদের আপনজন ইমানের সাথে যারা কবরবাসী হয়েছেন আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দেন।